মুর্শিদাবাদ ভগবান গোলা ব্লকের সীমান্তবর্তী চর লবণগোলা এলাকায় পাট ও ভুট্টা চাষে বিএসএফ এর বাধার অভিযোগে উত্তাল হয়ে উঠেছে গোটা এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে চাষিদের মধ্যে চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে। চাষিদের অভিযোগ, প্রতি বছর বৈশাখ মাসে সীমান্ত থেকে 60 মিটার দূরত্ব পর্যন্ত জমিতে পাট চাষের অনুমতি থাকলেও এবার সেই অনুমতি না মেলায় তারা চাষের মরশুম হারানোর আশঙ্কায় রয়েছেন। পাট চাষ বন্ধ হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলেও জানিয়েছেন তারা। যেটা ছিল সেটা অনেকটা আমরা জট কাটিয়ে উঠেছি এবং একটা বিষয় যেটা বিএসএফ যারা আধিকারিক ছিলেন তারা বারবার মানে একটা সিকিউরিটি থ্রেটের একটা বিষয় আছে, ইন্টারন্যাশনাল লেভেলের একটা বিষয় আছে, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখনকার যে পরিস্থিতি সেটা আগের পরিস্থিতি খারাপ, সেই কারণে ওরা বারবার সেই জিনিসটা বলছে। তবে অনেকটাই আমাদের মধ্যে একটা ক্লিয়ারিটি এসেছে, সে তার বলে কিন্তু চাষিরা করতে পারবে পাট চাষ, কিন্তু সেটা আজকের মধ্যেই আমাদের মোশাররফ হোসেন যে প্রধান আছে খুদি, ওকে ফাইনালি ডিসিশনে জানিয়ে দেবো। মোটামুটি আমরা এগিয়ে গেছি আর কি। বিষয়টি জানার পর ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক রেয়াত হোসেন সরকার ঘটনাস্থলে পৌঁছে বিএসএফ এর স্থানীয় ক্যাম্পে উপস্থিত আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেন। সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সইবুর রহমান, শিক্ষা কর্মদক্ষ নজরুল ইসলাম, গ্রাম পঞ্চায়েত প্রধান মোশাররফ হোসেন ও অন্যান্য জনপ্রতিনিধিরা। তবে বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা অন্যত্র ব্যস্ত থাকায় পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব হয়নি। জানা গিয়েছে এই বিষয়ে পরবর্তীতে একটি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। যদিও বিএসএফ এর তরফে জানানো হয়েছে তারা উচ্চ কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করছেন এবং বিষয়টি ঊর্ধ্বতনদের জানানো হবে। অনুমতি মিললে পূর্বের নিয়মে চাষিরা আবারও জমিতে চাষ করতে পারবেন। এই ঘটনার পরে ভগবানগোলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক, ভগবানগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার এবং বিধায়ক রেয়াত হোসেন সরকারের উপস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বিএসএফ এর পক্ষ থেকে শুভম পাঠক জানান, সীমান্ত এলাকার বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির কারণে এবার 0 পয়েন্ট থেকে অন্তত 150 মিটার ছেড়ে পাট চাষ করতে হবে। শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমে স্থির হয় সীমান্ত থেকে 100 মিটার দূরত্ব বজায় রেখে চাষের অনুমতি দেওয়া হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত বিএসএফ এর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকেই জানানো হবে। স্থানীয় কৃষকদের আশঙ্কা, প্রশাসনের দ্রুত পদক্ষেপ ছাড়া সমস্যার সমাধান হবে না এবং আর্থিক সংকট আরো বেড়ে যাবে। এখন সমস্ত চোখ কেন্দ্রীয় সিদ্ধান্তের দিকে, যা আগামী দিনগুলিতে চাষের ভবিষ্যৎ নির্ধারণ করবে। আজকে যেটা আলোচনা হলো, আমাদের এখানে যেহেতু ইন্টারন্যাশনাল বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে, তো ওখানে আর এখন পাট লাগানোর সিজন চলছে। ওরা বলছে যে হাই রাইজ ক্রপ, যে ক্রপগুলো একটু লম্বা লম্বা হয়, সেগুলো লাগানো যাবে না, ইন্টারন্যাশনাল সিকিউরিটির থ্রেট হতে পারে। সেইটা বসে আজকে একটা ফ্রেন্ডলি আলোচনা হলো, যে ওরা যেটা বলল যে 100 মিটার ছেড়ে, ফেন্সিংয়ের পরে 100 মিটার ছেড়ে বাকি জায়গাতে পাট লাগানো যেতে পারে, কিন্তু 100 মিটার ছাড়তে হবে। যেহেতু আমাদের ইন্টারন্যাশনাল সিকিউরিটি ইস্যু আছে, সব পক্ষ আমরা সেটাতে সহমত পোষণ করলাম। এরপরে আমরা হায়ার অথরিটিকেও জিনিসটা জানাবো। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।